শুক্রবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে ৬৬ লক্ষ টাকা উদ্ধার হয়, তাও আবার টয়লেটের পাশ থেকে। শনিবার আবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে সন্দেহভাজন মহারাষ্ট্রের একজন পুরুষ ও দুজন মহিলাকে আটক করে আগরতলা রেল পুলিশ। তাদের কাছ থেকে ৯,৫৬,০০০ টাকা উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাদেরকে ইনকাম ট্যাক্সের হাতে তুলে দেওয়া হবে বলে জানান পুলিশ। জানা যায়, শনিবার সকালে আগরতলা থেকে শিয়ালদাহর উদ্দেশ্যে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যায় তাতে রুটিন চেকআপের সময় সন্দেহভাজন ওই তিনজনকে দেখতে পায় পুলিশ এবং পরবর্তী সময় তাদেরকে তল্লাশি করে রেল পুলিশ এবং তল্লাশির পর বেরিয়ে আসে বিশাল পরিমাণ টাকা একসঙ্গে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোয়ারটায় আগরতলা থেকে ছাড়ার উদ্দেশ্যে শিয়ালদার উদ্দেশ্যে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ পোস্টের অফিসাররা আমাদের বড় আমরা ওইখানে আগরতলা স্টেশনে চেকিংয়ের সময় মহারাষ্ট্রের তিনজন লোককে আটক করেছি। তো তিনজনে তাদের নাম হচ্ছে সুদেব বর্মন, কৃষ্ণা বর্মন এবং সীমা সিন্দে। তাদের মধ্যে আমরা তাদের সন্দেহজনকভাবে আমরা যখন তাদেরকে চেক করলাম তখন তাদের কাছে আমরা ৯,৫৬,০০০ টাকা পেয়েছি, ক্যাশ ইন্ডিয়ান রুপিস। তো এই টাকাগুলো আমরা সিজ করেছি, আমরা তাদেরকেও আটক করেছি। আর পরবর্তীতে আমরা তাদেরকে মোটামুটি আমাদের আইনে যে ফর্মালিটি আছে সেগুলো করে আমরা ইনকাম ট্যাক্সের হাতে তাদেরকে সুপোর্ট করব। আজকে কি তাদেরকে আবার কোর্টে তোলা হবে না আপনারা? না, আমরা ইনকাম ট্যাক্সের হাতে দিয়ে দেবো। আর এমনিতে আমরা একটা ইনকোয়ারিও শুরু করেছি। কোথায় যাওয়ার জন্য তারা ওরা বিশেষত 3 দিন আগে বলেছে এখানে ওই বাড়িতে নেই, মহারাষ্ট্র থেকে আগরতলা এসেছে। আর আজ কাঞ্চনজঙ্ঘা হয়ে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা পর্যন্ত যাচ্ছে। শিয়ালদা থেকে তারপরে ওরা দিল্লি মহারাষ্ট্রের উদ্দেশ্যে বাড়ি দিতে। এখন পর্যন্ত এতটুকুই পাওয়া। আর যদি বিশেষ করে ইনফরমেশন আমরা পাই তাহলে আপনাদেরকে পরে আবার জানিয়ে দেব।